আসসালামু আলাইকুম। এসএসসি পাশে অফিস সহায়ক সহ বেশ কয়েকটি পদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তা আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো প্রথমে আমরা সর্বশেষ পদটি দেখে নিব। এখানে সর্বশেষ পদের নাম হচ্ছে অফিস সহায়ক। পদের সংখ্যা হচ্ছে 60টি। বেতন দেওয়া হবে 20তম গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা। এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। 3 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা হচ্ছে 10টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। এসএসসি পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপরে 2 নম্বর পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে 13তম গ্রেডে 11,000 থেকে 26,590 টাকা। বিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাস করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে 60টি। বেতন দেওয়া হবে 13তম গ্রেডে 11,000 থেকে 26,590 টাকা। অনার্স বা ডিগ্রি পাস করলে এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তো সকল পদের জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করা লাগবে। অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে moewoe.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন। তো বলা হচ্ছে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর বয়স থাকতে হবে 1 মে 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে। তো অনলাইনে আবেদনের সময় শুরু হবে 20/5/2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের সময় শেষ হবে 19/6/2025 বিকাল 5টা থেকে। তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। তো এখানে কোন পদে কত টাকা ফি পেমেন্ট করতে হবে বিস্তারিত দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এই ছিল আজকে ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।